কেমন আছেন সবাই? হয়তো গত একটি বছর আপনাদের সাথে পরিচয়। এই একটি বছরে আমি অনেক মানুষের বাস্তব জীবন কাহিনী শুনেছি, যেগুলা সিনেমাকেও হার মানায়। আমার কাছে মনে হয় এক একটা মানুষ জিন্দা লাশ হয়ে বেঁচে রয়। অনেক মানুষ আছে যারা আমার কথা প্রতিনিয়ত শুনে। আপনারা হয়তো জানেন, এই একটি মাত্র অ্যাকাউন্ট আমার, ইকরামুল বিবি। কেউ একজন আমাকে ফেসবুকে মেসেজ করে বলেছিলেন, ভাইয়া, জীবনের মানে কি বুঝতাম না, আপনার একটা ভিডিও আমার সামনে আসে, তখন কৌতূহলবশত আপনার প্রোফাইলে ভিজিট করি। সেখানে গিয়ে দেখি সেখানে লেপ্টে আছে হাজারো মন খারাপের কথা, সেখানে লেপ্টে আছে হাজারো মানুষের মনের ব্যথা, সেখানে লেপ্টে আছে বাস্তবতা। এখন হয়তো ভাবছেন এত কথা আজ হঠাৎ করে কেন বলছি। আজ হঠাৎ করে প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে দেখি প্রোফাইলে ওয়ার্নিং চলে এসেছে। ইট ডাজন্ট ম্যাটার, একটা অ্যাকাউন্টের জন্য মানুষের কিচ্ছু হয় না, বাট একটা সংসার বা একটা বন্ধুত্ব বিচ্ছিন্ন হলে আর খুঁজে পাওয়া যায় না। এই ভিডিওটা শুধুমাত্র সেই মানুষদের জন্যই তৈরি করা হয়েছে যারা কখনো আমাকে ছেড়ে যেতে চায় না। প্রতিনিয়ত হাজারো মানুষের বাস্তব জীবনের কাহিনী শুনতে চাই বাস্তবতা। এসএসসি পরীক্ষায় ফেল করেছি, খুঁজে পাচ্ছি না জীবনের সম্ভাবনা। এ বিষয় নিয়েও কথা বলা হয়েছে, হাজারো অনুপ্রেরণা দেওয়া হয়েছে প্রতিটা মানুষের মধ্যে। তাই হঠাৎ করেই যদি অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায়, হয়তো আর কখনো যোগাযোগ হবে না, কথা হবে না। অনেকের সাথে কথা হয়েছে দুষ্টম, তাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছে এখনই, কারণ পরে হয়তো সে সুযোগটা নাও হতে পারে। আর যদি কখনো এমনটা হয়েই যায়, শুধুমাত্র তাদের সাথেই যোগাযোগ হবে যারা আমার ফেসবুকে অ্যাড আছেন, যারা আমাকে ফেসবুকে মেসেজ করেন, প্রতিনিয়ত করেন কমেন্ট শেয়ার। সেই মানুষগুলোর সাথে হয়তো কথা হবে। আর যে মানুষগুলা এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিয়েছে, হয়তো একবার আইডিটার কিছু হয়ে গেলে, মন ভেঙে গেলে আর ফিরবো না এখানে। তাই ভাবলাম সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নি, সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নি। আর যে মানুষগুলা চান না কখনো আমাকে হারাতে, সে মানুষগুলা ফেসবুকে নক করবেন। সেখানে কানেক্ট থাকলে হয়তো একটা না একটা পাবেনই। বেঁচে থাকলে সেখানে ভিডিও আপলোড হবে, সেখানে থাকবো। আর একবার যদি এত বড় একটা ফ্যামিলি এই প্ল্যাটফর্ম থেকে নষ্ট হয়ে যায়, তখন আর ফিরবো না এখানে, কথাও শোনাবো না, চলে যাব, আগের মতো অপরিচিতই হয়ে যাব। আপনাদেরও কথা শোনানো হবে না, আর বলবেন না, ইকরামুল ভাইয়া আপনার কথাটা আমার কলিজায় লেগেছে। ভালো থাকবেন। আর যদি ফেসবুকে আসেন, ফেসবুকে গিয়ে সার্চ দিবেন ইকরামুল বিবি। ভালোবাসা রইল, ভালোবাসা রইল। হয়তো আমার একটি ভিডিও আপনাকে অনেকটা আঘাত করেছে, একটা ভিডিও হয়তো আপনি শতবার শুনেছেন আমার কণ্ঠ ভাষা, শুনেছেন মানুষের জীবন কাহিনী, বাস্তবতা। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন ইকরামুল বিবি, মনে রাখবেন ইকরামুল বিবি। এই প্ল্যাটফর্মে কত শত গল্প শোনাইতো,